নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছো। তো বেশ কয়েকদিন পরে ঝড় ঝাপটা বন্যা সব কিছু সামলানোর পরে ভিডিও নিয়ে আসলাম। রিমাল বন্যায় আমার বেশ অনেকটাই ক্ষতি হয়েছে। জানি অনেকেরই অনেক ক্ষতি হয়েছে, সবারই অনেক বেশি ক্ষতি হয়েছে। এই বন্যায় এমন কেউ নাই যে যাদের ক্ষতি হয়নি। তো আমারও বেশ অনেকটাই ক্ষতি হয়েছে। সব কিছু গুছিয়ে সামলিয়ে তারপরে অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম। তো এখানে দেখো কিছু আম আনা হয়েছিল। তো আমি যেগুলো কাঁচা সেগুলো আলাদা রেখেছি, পাকাগুলো আলাদা রেখেছি, আর কিছু এখানে ফ্রিজে স্টোর করব। এই জন্য শপিং ব্যাগে করে দেখো ফ্রিজে রাখবো। তো শপিং ব্যাগে করে যদি নর্মাল ফ্রিজে রাখা হয় খুব ভালোভাবে মুখ মুড়িয়ে, তাহলে বেশ অনেক দিনই ভালো থাকে। আর দেখো তারপরে এখানে নিয়ে চলে আসলাম যে বেলেঞ্চা শাক, আমাদের এখানে এটাকে বেলেঞ্চা শাকই বলে। তো এটা ভাজা খেয়েছি অনেক। তো আমি কখনো বড়া খাইনি আর শুনিও নি যে এটার বড়া করা যায়, কিন্তু আজকে হঠাৎ করে কেন মনে হলো ভাজা খাবো না, বড়া করি। তো যাই হোক, তারপরে দেখো এখানে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে চাল বসিয়ে দিয়েছি। ভাতটা আগে করছি এই জন্য যে ভাতটা যতক্ষণে হবে ততক্ষণে আমি এখানে বাকি তরকারি যা যা লাগবে আর কি সব রেডি করে নিতে পারবো। তো এখানে দেখো শাকের বড়া ভাজার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি, তারপরে এখানে রসুন কুচি করে নিয়েছি অনেকটা। তো আজকে যখন বানালাম বানানোর আগে তো অনেক ভয়ে ছিলাম, কিন্তু বানিয়ে খাওয়ার পরে বেশ ভালোই লেগেছিলো। তো তারপরে এখানে দেখো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে, যাতে বেশ অনেকটাই লাগবে, যাতে আর কি মাখাটা ভালো হয়, যাতে ভালোভাবে ছেড়ে ছেড়ে না যায়, গায়ে লেগে লেগে থাকে এরকম একটা মাখা হয় যাতে, এজন্য আর কি অনেকটাই লেগেছে। তো তারপরে যে স্বাদ মতন লবণ, তারপরে হলুদের গুঁড়ো নিতে হবে। আর এখানে কাঁচামরিচটাও দেওয়া যায়, কিন্তু আমার কাছে কাঁচামরিচটা ছিল না আজকে, যে কারণে মরিচের গুঁড়া দিয়েছি। কিন্তু খেতে মোটামুটি সব কিছু মিলিয়ে ভালোই হয়েছে। তো এই যে দেখো সব কিছু পরিমাণ মতো দিয়ে তারপরে ভালোভাবে কুচলে মেখে নিতে হবে। আর মাখার সময় সামান্য জল দিয়ে নিতে হবে, কারণ সামান্য জল না দিলে এই যে দেখো গুঁড়া ঝুরঝুরো হচ্ছে। তো ঝুরঝুরো হলে তো হবে না, এই জন্য সামান্য জল দিয়ে মাখাটা ভালো করে মাখতে হবে। আঠালো একটা মাখা হবে। তো এই যে দেখো মাখার পরে এরকম একটা হয়েছে। এখন এটাকে যদি হাতে সাহায্যে চ্যাপটা করে জাস্ট তেলে ভেজে নিলেই হয়ে যাবে। আর বললাম না, খেতে দারুণ হয়েছিল। আমি আগে খুব পছন্দ করতাম ভাজা, এই শাকটা ভাজা আমার খুব পছন্দ ছিল। তো এখন তো এর বড়াটা তার থেকেও বেশি ভালো লাগছে। তো তারপরে দেখো একটুখানি মাংস রান্না করবো ভাবছি। তো এই জন্য মাংসের জন্য আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজ রসুন আদা সব কেটে নিয়েছি। আর এই যে মাংস আলু ধুয়ে নিয়েছি। তারপরে দেখো আমি 3-4 দিন আগে কোপ্টায় করে কলা আর রসুনের খোসা ভিজিয়ে রেখেছিলাম, কলা না কলার ছোলা। আর এটা আজকের চাল ধোয়া জল। তো এখন ভাবছি যে এই জলটা আজকে ছেঁকে নিতে হবে। ছেঁকে একেবারে চাল ধোয়া জলের মধ্যে নিয়ে নিয়েছি, দেখো এরকম এসেছে। তো এই জলটা ভাবছি রান্না বসিয়ে মাঝে আর কি দিয়ে আসবো কাছে। আর এখন সন্ধ্যা বলতে রাতই হয়ে গেছে। তো তারপরে দেখো কৌটোটা ভালোভাবে ধুয়ে তারপরে এগুলো আবার আজকে জমেছে, তো এগুলো ভাবছি আবার ভিজিয়ে দিই। হালকা টুকটাক আমি আসলে কিচেন কম্পোস্ট তৈরি করতে পারি না, ওটা অনেক গন্ধ হয় যে কারণে। আর ওটা করার জন্য ভালো ওইভাবে জায়গাও নেই আমার। সেজন্য আমি জাস্ট তরকারির খোসা বলো যা পাই, যা বাজে হয় সবজি খোসা টোসা, ওগুলো জাস্ট 3-4 দিন ভিজিয়ে এভাবে তারপরে ওইটার জলটা গাছে দিয়ে, তাতে বেশ অনেকটাই ভালো হয়। দেখো এই যে ভিজিয়ে নিচ্ছি। এবারে একেবারে মুখটা ভালো করে এয়ার টাইট করে আটকে দিতে হবে, যাতে হাওয়া বাতাস না ঢুকতে পারে। তো এই যে দেখো কোটোর মুখটা আটকে তারপরে ছায়ায় রেখে দেবো। এরপরে দেখো আমি শিলনোড়া নিয়ে এসেছি, একটা মশলাটা সব বেটে নেবো। আর আজকে আমি সব বাটা মশলাই রান্না করব। তো এখানে দেখো আদা রসুন পেঁয়াজ আর 3-4টে এলাচ একসাথে বেটে নিয়েছি। আজকে রান্নাটা এটা দিয়েই হবে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, ভাত নামিয়ে নিয়েছি।
তো এই যে দেখো, তারপরে এখানে মশলাটা মোটামুটি মাংস রেসিপি তো সবাই জানে, এটা আলাদাভাবে কি বলবো। তো এরকম মশলাটা অনেকক্ষণ ধরে কষাচ্ছে, মানে আজকে আমার এরকম বেশ কষা কষা করে খেতে ইচ্ছে করলো, বেশ ঝাল দিয়ে। তো অনেকক্ষণ কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে এর মধ্যে মাংস দিয়ে আলু দিয়ে আবার অনেকক্ষণ কষাতে হবে। এটা যত কষানো হবে ততই ভালো লাগবে। আর হচ্ছে এখানে জলের পরিমাণ একেবারে কম দিতে হয়। তো এই তো দেখো, মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো তারপরে সব মাংসগুলো দেওয়ার পরে আমি একটুখানি নাড়াচাড়া করবো, একটুখানি কষিয়ে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে দেবো। আর আমার কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে কিন্তু এভাবে মানে পেঁয়াজ রসুন বেটে তেলে কষিয়ে রান্না করলে সেটা অনেক ভালো লাগে। আর হচ্ছে মেখে একবারে বসিয়ে দিলে সেটা খেতেও অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, মাংসটা মোটামুটি কষানোর পরে এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো যেহেতু অনেক বড় বড় করে কেটেছি, তো এই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি, মানে মাংস সেদ্ধ হওয়ার অপেক্ষা করতে হবে না, একসাথে দিয়ে দিলেই হয়ে যাবে। তো যাই হোক, এই যে মাংসটা দিতে হচ্ছে। আর আমি এখানে মাংসের জন্য গরম মশলাটা বেটে নিয়েছি। এবারে হচ্ছে ওটা যতক্ষণে হবে মাংস, ততক্ষণে জলটা হচ্ছে দিয়ে আসবো গাছে। আর এই জলটার সাথে আমি একটু হলুদের গুঁড়ো মিক্স করছি। হলুদের গুঁড়ো যেহেতু অনেক ভালো গাছের জন্য, তো এই যে হলুদের গুঁড়োটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি জলের মধ্যে। এবার এই জলের সাথে আরও কিছুটা জল নিতে হবে, তারপরে হচ্ছে সব গাছে পরিমাণ মতো দিতে হবে। তো দেখো, আমার গাছের গোড়াগুলো মোটামুটি হচ্ছে একটু একটু ভেজা ভেজা আছে। তো এই অবস্থায় দিয়ে দিচ্ছি। আর আমি রাত্রবেলায় দিচ্ছি। রাত্রবেলা দেওয়ার কারণ হচ্ছে এটা দিনে দেওয়ার থেকে সন্ধ্যাবেলা বা বিকেলবেলা রোদ পড়লে দিলে ভালো হয়। তো আমরা যেহেতু এখন রেডি করেছি, তো এই জন্য এখনই দিয়ে দিচ্ছি। আর হচ্ছে রেমালে বন্যায় আমার সব থেকে বেশি ক্ষতি হয়েছে হচ্ছে আমার গাছের। কয়েকটা গাছ তো মরেই গিয়েছে। আর এই সব গাছগুলো একেবারে এমন হয়ে আছে যে মানে কোনো বাড়ছে না, কিছুই হচ্ছে না। মানে গাছগুলো নিয়ে আমার অনেকটাই টেনশন, অনেকটাই মন খারাপ। তো যাই হোক, কিছু তো করার নেই। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। আর হচ্ছে এই যে দেখো, আজকে চিকেনের কালারটা এটা।